বা চাঁদাবাজ, সোহবতের কারণে কেউ বা খুনি, আর সোহবতের কারণে কেউ বা আল্লাহ তাআলার খাঁটি ওলি। সত্য নেই? বলছেন কি আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, কাজে কর্মে সত্যবাদীর সঙ্গে হইয়া যাও। কবি বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহ, দুনিয়ার মধ্যে বহু মানুষ আল্লাহওয়ালা মানুষের সোহবত ইখতিয়ার করার কারণে এই মানুষগুলার স্বর্ণের চাইতে দামি, যাকে আল্লাহ ছোট্ট একটা বেহেশত দান করবে, তাকে আল্লাহ তাআলা 10টা দুনিয়ার সমান বেহেশত দান করবে। কাকে দান করবে? যে জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাইতে পারবে। জাররা পরিমাণ কাহাকে বলে? একটা বালুকে 70টা ভাগ করলে একটা জাররা হয়। এই জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা দুনিয়ার সমান জান্নাত দান করে দিবে। আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো ঈমান। এই ঈমান ধনী মানুষের থাকতে পারে, গরিব মানুষের থাকতে পারে, কৃষকের থাকতে পারে, জেলের থাকতে পারে। এই ঈমানদার ঈমান তখন মজবুত রাখতে পারবে যখন কোনো খাঁটি ঈমানদারের সঙ্গে চলবে। যদি কোনো মুশরিকের সঙ্গে, আল্লাহু আকবার, কোনো খারাপ মানুষের সঙ্গে কোনো ঈমানদার চলে, দেখবেন খারাপ মানুষ, ভালো মানুষটা ভালো হয়, খারাপ মানুষটা খারাপ হয়। যেরকম হযরত থানভী রহমাতুল্লাহ বলেন, তুমি বদকার মানুষের সঙ্গে না চলিয়া তুমি একটা সর্পের সঙ্গে বন্ধুত্ব করো, একটা জাতি সাপের সঙ্গে বন্ধুত্ব করো। জিজ্ঞাসা করে, হুজুর আপনি কি বলেন? জাতি সাপের সঙ্গে বন্ধুত্ব করবো কেন? বদকার মানুষের সোহবত ছাড়বো কেন? বলে, জাতি সাপের সঙ্গে বন্ধুত্ব করলে জাতি সাপ তোমাকে সর্বোচ্চ একটা সবল মারবে, তুমি মারা যাবা, তোমার জাহান্নামে যাওয়া লাগবে না, তুমি জান্নাতে চলে যাবা। আর যারা বদকার মানুষ, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, গাঁজা খায়, মদ খায়, হত্যা করে, চুরি, খারাপ কাজের সঙ্গে জড়িত, এদের সঙ্গে চলাফেরা করতে 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 তোমার ঈমানও থাকবে না। তুমি একেবারে ধ্বংস হয়ে আলেমের বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, দ্বীনের বিরুদ্ধে কথা বলবা। একটা সময় বেঈমান হইয়া জাহান্নামের আসামি হয়ে তুমি কবরে যাবা। কিন্তু জাতি সাপ তোমাকে জাহান্নামে নিতে পারবে না। নেককার মানুষের সোহবতে শুধু মানুষ না, নেককার মানুষের সোহবতে দুনিয়াদারি তোর প্রাণীও দামি হয়ে গেছে, যা আমরা কোরআন শরীফে প্রমাণ পাই। আসহাবে কাহাবের যুবকরা যখন জালেম বাদশার ভয়ে পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে হিজরত করার জন্য রওনা হইলেন, তাদের সঙ্গে একটা কালবন ছিল, কুকুর ছিল। ওই কুকুর তাদের পথ দেখাইতেছিল, তাদের সাথীত্ব অর্জন করে পথ অতিক্রম করতেছিল। তাদের আশঙ্কা হইল, কুকুর আমাদের সঙ্গে চললে আমরা তো ধরাশায়ী হব, মনে করবে এখানে মানুষ আছে, আমাদের গ্রেফতার করবেন। তাদের আশঙ্কায় কুকুর যাতে তাদের সঙ্গে না চলতে পারে, কুকুরটাকে মেরে ফেললে না, কুকুরের 4টা পায়ের একটা পাওকে কেটে ফেললেন। এরপর অনেক কষ্ট করে তাদেরকে ওই 3 পাও দিয়ে পথ দেখাইতেছিলেন, তাদের সাথে চলতেছিলেন, তাদের সাথীত্ব অর্জন করতেছিল। গুহার মধ্যে যুবকরা ঢুকলো। একদিন 2 দিন নাই, কোরআন শরীফের মধ্যে লেখে 309 বছর পর্যন্ত যুবকরা সেই গুহার মধ্যে ঘুমাইছিলেন। আর সেই কুকুরটা এই 309 বছর পর্যন্ত গুহার দ্বার প্রান্তে পাহারা দিয়েছিলেন। 1450 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাসূলকে জানানে, আমার হাবিব, এই সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা এই কালবুন শব্দটা 4 বার উচ্চারণ করছে। এই কুকুরের কথাটা আল্লাহ তাআলা 4 বার উচ্চারণ করছে। কারণ কি জানেন? এই কুকুরটা নেককার মানুষের সোহবত নেওয়ার কারণে, নেককার মানুষের সঙ্গে সাথীত্ব অর্জন করার কারণে এই কুকুরটার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বয়ান করছে। এমনকি কুকুরটার বয়ান করিয়া শেষ করে নাই। এই কুকুরটা নেককার মানুষের সোহবত নেওয়ার কারণে কিয়ামতের ময়দানে এই যুবকদের সঙ্গে কুকুর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আসতে বললেন যে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। জোরে বলতে বললাম কেন?
এই ডানে বামে সামনে পিছনে উপরে নিচে অনেক মাখলুক আছে, এই মাখলুকাত গুলা সাক্ষী হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম মাইক কি গুজ করবে না? মাইকটা গুজ করবে না? এর মধ্যে তো মাইকটা গুজ করছিল, এখন নষ্ট করে দিয়েছে। আল্লাহ, আমি শেষ হয়ে যাবো আজকে। আল্লাহ, আমি বলতেছি আমার শ্বাসটা দিচ্ছে, কথাই বলতে পারি না। তুমি মাস্টার ছিল, মাস্টারটা বাড়াও, মাস্টারটা মাইকি কি চাওয়া যায়? হরনে চাওয়া যায়? এই দিনে না গেলে তুমি মাইক চালাবো কেমন? মেশিন হইতে যাওয়ার মাহফিল কয়দিন? কালকেও চলবে? আজকের মাহফিল মেশিন আমরা এখন টাকা দেবে না তোমাকে? না ফ্রি? মনে হয় ফ্রি। এই যে স্টেশনটা ভাঙা, মনে হয় টাকা লাগবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মসজিদে নববীর মধ্যে খুতবা পাঠ করেন। একটা মরা খেজুর গাছের সঙ্গে ঠেস দিয়ে হেলান দিয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবিয়া ছিল, খুব বুদ্ধিমতী এবং ধনবতী এবং পুণ্যবতী। তার একজন সুদক্ষ কাঠমিস্ত্রি ছিল। তার মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠাইলো, আমার এক মালিক আছে ধনবতী পুণ্যবতী, মসজিদে নববীর মধ্যে একটা মেম্বার বানাই দিতে চায়, সেখানে আপনি খুতবা পাঠ করবেন। আল্লাহ রাসূল রাজি হইলেন। পরবর্তী সময় মেম্বার ভিতরে আসলো, মেম্বার উঠে খুতবা পাঠ করা শুরু করলেন। ভিতর থেকে কান্নার অঝরে আওয়াজ আসতে আছে। রাসূল ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কে কাঁদতেছে অঝরে? দেখে না, সাহাবারা কেউ কান্নাকাটি করে না। তখন তার নজর পড়লো খেজুর গাছের দিকে। এখন তাকে খেজুর গাছ হাউ মাউ করিয়া কান্দে। শুধু কান্দেই না, হাদিস শরীফে আসে মরা খেজুর গাছ থেকে টপ টপ করে পানি ঝরতে আছে। মানুষ কান্দলে যেরকম চোখ দিয়া পানি পড়তে থাকে, খেজুর গাছটা ওইভাবে কান্নাকাটি করতে আছে। শুধু কান্নাকাটি করে পানি পড়ে তাই না, মসজিদে নববীর মধ্যে পড়ে গড়াইয়া গড়াইয়া বাহিরে যাইতে আছে। রাসূল কারীম খুতবা শেষ করিয়া খেজুর গাছটা এইভাবে আলিঙ্গন করিয়া ধরলেন। খেজুর গাছকে বললেন, খেজুর গাছ তুমি কেন কাঁদো? খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিচ্ছেদের জ্বালায় আমি কাঁদি। বলে তা কেমন? বলে আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার সম্মান,